অনেকদিন পরে এখানে গরুহাট চালু হয়েছে। সেটা তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আসলে দেখতে পাচ্ছি অনেক খাটালে অনেক গরু এসেছে। কেমন দামে বেচা কেনা হবে নাকি? দাম চাচ্ছে 270। আগে যেরকম জমজমাট ছিল এখন থেকে আবার নবায়ন পশুহাট অবশ্যই সেইভাবে জমজমাট হবে। হাটের ব্যাপারীদের যারা ক্রেতা বিক্রেতা তাদেরকে 100% শতভাগ নিরাপত্তা দেওয়ার আমরা নিশ্চয়তা দিয়েছি। আসলে দীর্ঘ 14 থেকে 15 বছর পরে এই নাভারণ বাজারে পশুহাট চালু করেছেন, ক্রেতা বিক্রেতা একত্রিত হয়েছেন। তো আপনাদেরকে সেটা দেখাবো, তো আমার সাথেই চলুন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই নাভারণ বাজারের আশপাশের গ্রাম যেমন উলাসী, বেনাপোল, শার্শা, লক্ষণপুর, বাহাদুরপুর, গোগা ইত্যাদি বিভিন্ন গ্রামের ক্রেতা বিক্রেতার সমাগম এই নাভারণে ঘটে। আর এই জন্য এই নাভারণকে অত্র এলাকার আশপাশের গ্রামগুলোর প্রাণকেন্দ্র বলা হয়। হ্যালো এভরিওয়ান, আমি এখন আসলে আছি যশোর জেলার শার্শা থানার নাভারণ বাজারে। অনেক দিন পরে এখানে গরুহাট চালু হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখায় আসলে গরুহাটে কেমন ক্রেতা বিক্রেতা এসেছে সেটা দেখানোর চেষ্টা করব। অনেক গরু এসেছে এবং ক্রেতা এসেছে, আপনাদেরকে দেখায় আসলে এখানে অনেক দিন পরে এটা চালু হয়েছে। এই যে এখানে লেখা আছে শুভ উদ্বোধন নাভারণ পশুহাট, ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের কার্যক্রম 11ই মার্চ 2026 বুধবার থেকে। যেহেতু আজকের থেকে এটা চালু হয়েছে, তো আপনাদেরকে দেখাবো আসলে। তো দেখাই, আপনারা আমাদের পাশ করে যোগাযোগ করবেন, এটি আমরা যখন তখন আমরা বিষয়টা সমাধান করব। আমরা আগেই বলেছি, এই হাট চালু করার আগেই বলেছি, আপনাদের সর্বোচ্চ নিরাপত্তাটাই কিন্তু আমাদের কাছে গুরুত্ব। আপনারা যাতে নিরাপত্তা নির্বিঘ্নে আপনারা যাতে কেনা বেচা করতে পারেন, আমাদের সেই লক্ষ্যটাই কিন্তু মূল উদ্দেশ্য। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে আসলে দেখতে পাচ্ছি অনেক খাটালে অনেক গরু এসেছে। আসলে অনেক দিন পর, অনেক বছর পরে আসলে এটা চালু হয়েছে, যার কারণে দেখতে পাচ্ছি অনেক গরু এসেছে এখানে। ক্রেতা এবং বিক্রেতার আসলে সমাগম ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি। ভাই, আপনার এই গরু কেমন দামে বেচা কেনা হবে নাকি? দাম চাচ্ছে 270, বেচা কিনা 2,70,000 দাম চেয়েছেন, তাই তো? কি আশাবাদী এমন দামে বিক্রি হবে? অল্প একটু কম হলে হবে। ও আচ্ছা, মানে এই হাটে এই প্রথম আসলেন? এর আগেও আসছি ছোটবেলায়। আমাকে কত বছর পরে এই হাটটা চালু? 17 বছর পরে। 17 বছর পরে হাট চালু হইলো। আপনি 2,70,000 চাচ্ছেন, দাম দরের উপরে এটা বেচা কিনা হবে। তো আসলে ভিউয়ার্স, এই যে এখানে দেখছি বড় একটা গরু, এই গরুটি আসলে 2,70,000 বেচা কিনা উনি দাম চেয়েছেন, আর দাম দরে আসলে এটা ছেড়ে দেওয়া যাবে। এটা কত বিক্রি হবে? এটা 320 দাম চাচ্ছি। 3,20,000। বেচা কিনা 300-র মধ্যে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি ক্রেতাই বাজারের প্রথম ক্রেতা, 2টা গরু কিনেছি। আচ্ছা, উলুসী বাজার আমার মাংসের দোকান। আমি মোহাম্মদ হারুন রশিদ। জি। একটা পোষার জন্য কিনেছি 86,000 টাকা, আর একটি বকনা গরু কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে দোকানে জবাই করার জন্য। আজকে কিনলাম, এই দুটো কিনে বেচা শেষ করে। যেহেতু প্রথম হাট কম উঠেছে গরু, 2টাই কিনে শেষ করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু এই হাটটি 14 থেকে 15 বছর পরে আবারও চালু হয়েছে, যেহেতু আজকে প্রথম দিন, এই জন্য অনেক ক্রেতা বিক্রেতা এখনও জানেন না নাভারণের এই গরুহাটটি বা পশুহাটটি চালু হয়েছে। তবে সামনের হাটগুলোতে ক্রেতা বিক্রেতার উপস্থিতি বাড়বে, সেটাই আশাবাদী। এই হাট বহু আগে পুরনো হাট। আমরা সর্বোচ্চ এখন চেষ্টা করব যে হাট সর্বদা মানে সমস্ত ব্যাপারীদের মানে সমস্ত সার্বিক মানে সুবিধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। ঠিক আছে। বিএনপি সরকার যখন আসার পরে আমাদের প্রিয় নেতা শার্শা উপজেলা বিএনপির সংগ্রামের সভাপতি, এই শার্শা ইউনিয়ন পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আবুল হাসান জহিরের উদ্যোগে এই হাটটি আমরা ইজারা নিয়ে, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে এই হাটটি আমরা আজকের শুভ উদ্বোধন করলাম। ইনশাল্লাহ তার সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক প্রচেষ্টায় এই হাটটি আজকে শুভ উদ্বোধন তিনি করেছেন। অবশ্যই আমি মনে করি, যেহেতু দীর্ঘদিন পরে নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট চালু হয়েছে, আজকে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে
আজকে এই হাটটি চালু হওয়ার পর থেকে সকাল থেকেই এত পরিমাণ গরু ছাগল এই জায়গায় উপস্থিত হয়েছেন। ক্রেতা বিক্রেতা তাদের মনের মাধুরী মিশে ইতিমধ্যে আমাদের কয়েকটি গরু কয়েকটি ছাগল কেনাবেচা করা হয়েছে। ব্যাপারীদের কাছে আমরা কর্তৃপক্ষ হিসেবে জানতে চাইলাম তাদের মনোভাব কি। তারা প্রত্যেকে বলতেছে দীর্ঘদিন পরে তাদের প্রাণের বাজার, যেহেতু একসময় আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী পুরাতন বাজার ছিল নাভারণ পশুহাট, সেটা যে কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আজকে যখন শুভ উদ্বোধন হলো তারা বলতে চাচ্ছে অবশ্যই আগে যেরকম জমজমাট ছিল এখন থেকে আবার নাভারণ পশুহাট অবশ্যই সেইভাবে জমজমাট হবে এবং ক্রেতা বিক্রেতার 100% সমাগম ঘটবে তারা আশা করছে। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু 14-15 বছর পর আজ প্রথম এই হাটটি চালু হলো, সেই তুলনায় ক্রেতা বিক্রেতা যথেষ্ট পরিমাণ ভালোই আছে। সামনের হাটগুলোতে আরও ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে সেই আশাই করছেন হাট কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই আপনাকে ধন্যবাদ। এই হাটটি নাভারণ পশুহাট, এটা ঐতিহ্যবাহী পশুহাট এটি, এবং এটার বয়স প্রায় 100 বছর। আমার বয়সে এখন 62 ক্রস করেছে। আমি ছোটবেলা থেকে এই হাট দেখছি, বেশ জাঁকজমক ভাবে হাট চলতো এবং দীর্ঘদিন বন্ধ ছিল। এইটি সরকার পুনরায় ইজারা দেওয়ার জন্য নোটিশ দেয় এবং আমরা শিডিউল ক্রয় করি। শিডিউল করার পরে আমরা সেখানে টেন্ডার দাখিল করি এবং আমরা টেন্ডারে আমরা এই হাট আমরা পাই, সরকারের কাছ থেকে পাই এবং সরকারের কোষাগারে আমরা টাকা জমা দিয়ে আমরা হাটের আমরা দখল আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং আজকে সেটা শুভ উদ্বোধন করেছে। আজকে বুধবার, এটা বুধবারেই ছিল এইটি হাটটি নিয়মিতভাবে বুধবারে হতো। সেই বুধবারকেই আমরা রেখেই হাটটি আজকে বুধবার উদ্বোধন করলাম এবং আমরা হাটের ব্যাপারীদের যারা ক্রেতা বিক্রেতা তাদেরকে 100% শতভাগ নিরাপত্তা দেওয়ার আমরা নিশ্চয়তা দিয়েছি। যেমন ব্যাপারীদের পাশ এখানে আমরা মাত্র গরু প্রতি 300 টাকা করেছি, ছাগল প্রতি মাত্র 50 টাকা নির্ধারণ করেছি এবং খেতোয়াল যারা বাড়ির গরু বিক্রি করতে আসছে তাদের আমরা অন্য হাটে আমরা শুনেছি 1000 টাকা নেয়, সেটা আমরা 500 টাকা করেছি এবং ছাগল 150 টাকা করেছি এবং তাদের থাকা টাকার ব্যবস্থাও আমরা এখানে দেবো যদি প্রয়োজন হয়। স্যানিটেশন ব্যবস্থা আছে, মানে জাস্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, সবকিছু তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আমরা আশা করি সকলের সহযোগিতা করবে, হাটটা যাতে সুন্দর হয়। আপনার সাংবাদিক ভাইরা আপনাদেরও আমরা সহযোগিতা চাই, সেটা প্রচারের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন এবং করবেন সেই আশা করি। আপনাদেরকে ধন্যবাদ। আমি নিশ্চিত আশাবাদী যে আমাদের নাভারণের যে হাটের যে ঐতিহ্য এটা ইনশাল্লাহ ফিরে আসবে এবং আমরা সকলের সেই প্রচেষ্টায় আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। এবং আমাদের নাভারণ হাট যেহেতু অত্র এলাকার একটা মিডিলে এই হাটটি, বিভিন্ন হাট আছে, এদিকে 7 মাইল, ওদিকে চৌগাছা, ওদিকে ছুটিপুর, এই সবের মাঝখানে আমাদের এই হাটটি আমি মনে করি এবং আমাদের যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর। ফলে আমি মনে করি আমাদের হাটটা আগের মতো ঐতিহ্য ফিরে আসবে এবং জমজমাট হবে ইনশাল্লাহ নাভারণ বাজার। অত্র এলাকার সম্মানিত পশু ক্রেতা বিক্রেতা যাহারা পশু ক্রয় বিক্রয় করতে চান তাহারা চলে আসুন প্রতি বুধবার নাভারণ হসপিটাল মোড় সংলগ্ন নাভারণ পশুহাট, নাভারণ শার্শা যশোর। আপনাদের সার্বিক সুবিধার্থে হাট কমিটি সর্বদা প্রস্তুত। নাভারণ পশুহাট আরও জমজমাট এবং প্রাণবন্ত হয়ে উঠবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন হাট কমিটি এবং ক্রেতা বিক্রেতারা।